আলুর পরোটা একবার বানিয়ে দেখুন, হেভি খেতে লাগবে। কীভাবে বানাই দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি আটা, স্বাদ মতো লবণ, কিছুটা পরিমাণে জোয়ানকে ম্যাশ করে দিন, কিছুটা পরিমাণে ঘি দিয়ে আটাটাকে ভালোভাবে ময়ান দিন। আটাটা ভালোভাবে ময়ান দেওয়া গেলে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আটাটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দিন। এবার একটা শুকনো কড়ায় গোটা জিরে আর গোটা ধনেকে ভেজে ভালোভাবে গুঁড়ো করে রেখে দিন। এবার আমি এখানে নিচ্ছি আদা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো সেদ্ধ করা আলুর উপর দিয়ে তার উপর যে গুঁড়ো করা মশলাটা ছিল সেটা 1 চামচ, 1 চামচ বাটার, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, কিছুটা পরিমাণে বিট নুন, কিছুটা পরিমাণে সাদা লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে মাখিয়ে রেখে দিন। যে আটাটা মাখিয়ে রেখেছিলেন সেই আটাটা থেকে গুলি কেটে নিন। এবার যেমনভাবে আমি খিলি করে নিচ্ছি এরকমভাবে খিলি করে ভিতরে আলুর পুর দিয়ে এরকমভাবে মুড়ে নিন। এবার বেলনের উপর রেখে এরকমভাবে একটু আঙুল দিয়ে চিপে যেমনভাবে আমি বেলছি এরকমভাবে বেলে নিন। বেশি জোরে বেলতে যাবেন না, আলু বেরিয়ে যেতে পারে। তারপর যে তাওয়ায় ভাজবে সেই তাওয়ায় প্রথমে পরোটাগুলোকে কিছুক্ষণ সেঁকে নেবেন। তারপর 5 থেকে 6 সেকেন্ড পর ঘি দিয়ে এরকমভাবে ভেজে নেবেন। এখানে আপনারা তেল দিয়েও ভাজতে পারেন, যাই হোক দিয়ে ভাজলেই হবে। লাল লাল করে ভাজা গেলে তুলে নেবেন।